হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় দেখা গেল আরবের কিছু মানুষ যাকাত দিতে অস্বীকার করলো। তারা বলল, আর যাকাত দিয়ে কি করব, বাইতুল মালে তো টাকায় ভরে গেছে, সম্পদের অভাব নাই, গরিবদের মোটামুটি এখন অভাব অনটনও নাই, অতএব আমরা আর যাকাত দিব না। কথা বুঝতেছেন? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহিনী প্রস্তুত করলেন, যারা যাকাত অস্বীকার করছে তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলেন। বাহিনী যখন প্রস্তুত, হযরত ওমর এসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে বাধা দিলেন, বললেন, খলিফাতুল মুসলিমিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, পুরা শাহাদাত উদ্দেশ্য। ওমান ক্বালাহা ফাকাদ আসামা মিন্নি মালাহু ওয়া নাফসাহু ইল্লা বিহাক্কিহি ওয়া হিসাবুহু আলাল্লাহ। আপনি কিভাবে তাদের বিরুদ্ধে যুদ্ধ করবেন? রাসূলুল্লাহ বলেছেন, আমি জিহাদ কেতালের জন্য আদেশপ্রাপ্ত হয়েছে আল্লাহর পক্ষ থেকে মানুষদের বিরুদ্ধে যতক্ষণ না তারা সাক্ষ্য দিবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই লোকগুলো তো কালেমায় বিশ্বাসী, নামাজও পড়ে, শুধু যাকাত দিচ্ছে না, আপনি কিভাবে তাদের বিরুদ্ধে জিহাদ করবেন? কোন বর্ণনায় এসছে পুষ্পের মতো কোমল আবু বকর সিদ্দিক বজ্রের মতো কঠোর হয়ে গেলেন, আর ডান হাতে হযরত ওমরের দাড়ি ধরলেন। অন্য বর্ণনায় এসছে, বুখারী শরীফে না, অন্য বর্ণনায় কি ধরছেন? দাড়ি ধরছে। মানুষ সবচেয়ে রাগ হয় কি ধরলে? দাড়ি ধরলে না। ধরার আবার পার্থক্য আছে। পৃথিবীর যত বড় প্রেসিডেন্ট হোক, তারও তো কান ধরার মানুষ আছে। কে ধরে? নাপিত। নাপিতের ধরা আর আপনার ধরা পার্থক্য আছে। নাপিত কেন ধরে? সেবা করতে যাইয়া। কি করতে চাইয়া? সেবা করতে চাই। প্রেসিডেন্টের চুল দাড়ি ঠিক করতে নাপিতের কান ধরতে হবে না? ওখানে যদি সেলুট দিতে থাকে, তো তুই প্রেসিডেন্টের চুল, এ তো সুন্দরবন আর বান্দরবন খাগড়াছড়ির জঙ্গল হয়ে যাবে, কান ধরতে হয়। ওতে অপমান বোধ করে। কিন্তু সামান্যতম দুষ্টুমি করেও যদি আপনি মুরব্বীর কানে হাত দেন, বিদ্যুৎ গতিতে মুরব্বীর ডান হাত আপনার গালে আঘাত করবে। সবচেয়ে বেশি মানুষ খেপে দাড়ি ধরবে। সিদ্দিক আকবর, হযরত ওমর, সিংহ পুরুষ হযরত ওমর, যার ছায়া দেখলে শয়তান দৌড় দিত, ওনার দাড়ি চেপে ধরছেন। আর চেপে ধরে বললেন, ওমর শোনে রাখ, ওয়াল্লাহি লা উকাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত। মুসলিম দাবিদার, কালেমায় বিশ্বাসী, যে নামাজ আর যাকাতের মধ্যে পার্থক্য করবে, তাদের বিরুদ্ধে আমি অবশ্যই জিহাদ করব, আমি যুদ্ধ করব। সিদ্দিক আকবর যে দাড়ি ধরছেন, হযরত ওমরের এই ধরার মধ্যে তাওয়াজ্জু ছিল। কি ছিল? হযরত ওমর বলেন, কিছুক্ষণ পরে আমি বুঝতে পারলাম, ফাওয়াল্লাহি মা হুয়া ইল্লা আন ক্বাদ শারাহাল্লাহু সাদরা আবি বকর। আমি বুঝতে পেরেছি এই বিষয়ে আবু বকরের সিনা আল্লাহ খুলে দিছে। ফাআরাফতু আন্নাহুল হক, এবং আমি বুঝলাম আবু বকর সত্যের উপর আছে। যারা যাকাত দিবে না, তাদের বিরুদ্ধে যুদ্ধ করতেই হবে। তো যাকাত এমন একটি ইবাদত, যে ইবাদতের জন্য ইসলাম রাষ্ট্রপ্রধানের উপর ফরজ করে দিয়েছে যুদ্ধ। সেই যাকাত থেকে আমরা বঞ্চিত, যাকাত দেওয়া থেকেও বঞ্চিত, আর যাকাত দেওয়াও নাই, নেওয়াও নাই। আমাদের দেশে প্রহসন করা হয়, ভিক্ষার খুঁত মানুষকে দেওয়া হয়। যাকাতের নিয়ম হচ্ছে রাতের অন্ধকারে যাকাত 2 হাত মুঠ ভরে গরিবকে দিয়ে আসবেন। কিন্তু আপনারা লাইনে দাঁড় করায়া মানুষগুলোকে অপমান করেন। আপনি খয়রাত দিচ্ছেন না, আপনি খয়রাত দিচ্ছেন না, আপনার মৃত বাবার জিয়াফত খাওয়াচ্ছেন না, আপনার সম্পদে গরিবের যে হক আছে সেই হক আপনি দিচ্ছেন। রাতের আধারে
চুপি সারে জাকাত তার ঘরে পৌঁছায় দেন। ফটো সেশন আর স্ট্যান্ডবাজির জন্যে শোডাউন করবেন না, তাহলে জাকাত আর কবুল হবে না। আল্লাহ যদি তৌফিক দেন, আগামী জুমুয়াতে জাকাত অস্বীকারীদের পরিণতির কথা আমরা তুলে ধরব ইনশাআল্লাহ।